আজকে একদম রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি চিজি হোয়াইট সস পাস্তা। আর আগে তোমরা বলো তো তোমাদের ফেভারিট কোনটা, পাস্তা নাকি চাউমিন? চটপট কমেন্টে জানাও। আমার কিন্তু পাস্তা ফেভারিট, আর পাস্তাটা যদি একবার এইভাবে বানিয়ে নাও তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। তাহলে চলো এবার রেসিপিটা চটপট শুরু করা যাক। প্রথমেই আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেবো। তার জন্য জলের মধ্যে স্বাদ মতো নুন আর একটু সাদা তেল দিয়ে তারপর পাস্তাটাকে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে এটাকে জল ঝরিয়ে তুলে নিলাম। পাস্তাটা জল ঝরিয়ে তুলে নেওয়ার পর এটাকে ঠান্ডা জলে ধোয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে ঠান্ডা জলে ধুলে এর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। এরপর একটা প্যানে সাদা তেলের সাথে একটু বাটার গরম করে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর গাজর কুচি দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতন করে তারপর এর মধ্যে একটু ক্যাপসিকাম কুচি, একটু সুইট কর্ন আর 1 চামচ রসুন কুচি দিয়ে এগুলোকেও একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটু করে অরিগানো, চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন আর সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিই। এবার ভালো করে সবটা মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পাস্তাটাকে একটু ভাজা ভাজা মতন করে নিয়ে তারপর এটাকে একটা পাত্রে নামিয়ে নিই। এবার চলো পাস্তার জন্য হোয়াইট সসটাও বানিয়ে নেওয়া যাক। তার জন্য একটা প্যানে 1 চামচ বাটার আর 1 চামচ ময়দা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি বেশ খানিকটা মোজরেলা চিজ। এখন লো ফ্লেমে দুধের সাথে চিজটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দুধটা একটু ফুটে উঠলেই এর মধ্যে 1 চামচ করে অরিগানো, চিলি ফ্লেক্স, একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর ভেজে রাখা পাস্তাটাও দিয়ে দিলাম। আর সাথে একটা স্লাইস চিজ দিয়ে সবটা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে পাস্তাটা একটু ঘন মতন হয়ে এলেই এটাকে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস পাস্তা একদম রেডি। এটা সত্যি ভীষণই টেস্টি হয়, তাই ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানিয়ে রেসিপিটা তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।